বোধনের আগেই সীমান্তের দুই বাংলায় বিসর্জনের প্রস্তুতি। জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং। টাকির মালপোয়া, ফুলের তোড়া, আলিঙ্গন তথা ভ্রাতৃত্ববোধ বিনিময়ের মধ্যে দিয়ে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। ঐতিহ্যবাহী টালির ইছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর। ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকদের ঢল নামে নদীর পাড়ে। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তদের রক্ষীদের নিয়ে একটি ফ্ল্যাগ মিটিং হলো মঙ্গলবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা, আইসি গোপাল বিশ্বাস, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, টাকির 85 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফ আধিকারিকরা। ওপার বাংলা থেকে এসেছিলেন 7 জনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা। এদিন বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের 13 অক্টোবর রবিবার ইছামতি নদীর বিসর্জন হবে। আর সেই বিসর্জনের আগেই সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ড্রোন, বাইনাকুলার, সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষার নজর রাখবে বিএসএফের পক্ষ থেকে। কোনো রকমভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টাকির ইছামতি নদীর বিসর্জন দেখতে দেশ বিদেশের বহু পর্যটকরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই টাকির হোটেলগুলোতে ভিড় জমান। প্রতি বছরের মতো এবছরও মাছ বরাবর দিয়ে 50টা বোট থাকবে বিএসএফ এবং পুলিশ যৌথ, সাথে আমাদের পৌর প্রশাসন আছে। মাছ বরাবর একটা দড়ি দিয়ে যেরকম ভাগ হয় সেটা হবে, কিন্তু এবছর আমাদের বিজিবিদের সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে, তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে, এবং প্রতিমাও নামবে, আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে, কিন্তু মাছ বরাবরের বেশি কেউ যেতে পারবে না। এবং এটা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে পুরো ব্যবস্থা থাকবে, এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফদের সাথে থাকছে। আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করব সাইডে ব্যারিকেডটা দেওয়া, এবং উপরে আমাদের তরফ থেকে কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করা, যেন কোনো সমস্যা না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই চেষ্টা আমরা সবসময় করছি। এর মধ্যে আমাদের গত 3 তারিখে একটা মিটিং আছে, সেখানে আমাদের ঠিক হবে কীভাবে আমরা চলবো এবং কী করবো আমরা। দেখুন, আমরা প্রতি বছরের মতো এবছরও বিএসএফ, বিজিবি, ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক, এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো, অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে। এবং আমি আমার ভাইস চেয়ারম্যান, হাসনাবাদ থানা, এসডিপিও সাহেব, বিএসএফের পক্ষ থেকে, বিডিও সাহেবের পক্ষ থেকে, আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসেছিলেন তাদেরকে মিষ্টি, ফল, ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভ্রাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। এবং আমরা আশা করছি এবারে যে বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা আশাবাদী যে আবার পুরনো যে ঐতিহ্য ছিল সেই পুরনো ঐতিহ্য অনুযায়ী টাকি ইছামতি নদীর ভাসান আগামী 13 অক্টোবর অর্থাৎ রবিবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভাসান অনুষ্ঠিত হবে টাকি ইছামতি নদীতে। ওটা ভাই